Hello everyone, Assalamu alaikum. Welcome to Humaira's classroom. This is Humaira Sifat, Assistant Teacher, Mominpur Palpara GPS, Rangpur Sodor. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 5, title Language Focus Article, page 14. Dear students, আজকে আমরা ইউনিট 5 এর দ্য লিটল ডক্টর এই অধ্যায়ের 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেলস এটি পড়তে যাচ্ছি। শিক্ষার্থী, এই পৃষ্ঠাটি পড়ার আগে সবার আগে আমরা করব আমাদের আননোন বা অজানা শব্দগুলোকে আগে খুঁজে বের করব এবং সেই অজানা শব্দগুলোর অর্থ আমরা জানার চেষ্টা করব। অজানা শব্দ অর্থ জানার পরে আমরা এই পৃষ্ঠাটি পড়ে নেব। তো চলো শিক্ষার্থী, আগে অজানা শব্দগুলো জেনে নেই। হোয়াইল মানে যখন, টক মানে কথা বলা, দ্য রিভার মানে নদীটি, ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, ফাউন্ড মানে পাওয়া গেছে, ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, এগ মানে ডিম, লাঞ্চ বক্স মানে দুপুরের খাবার, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, আফটারনুন মানে বিকেল, দেয়ার মানে সেখানে, এলিফ্যান্ট মানে হাতি, জু মানে চিড়িয়াখানা, লিভ মানে বাস করা, ওল্ড মানে বয়স, হাউস মানে বাড়ি, শো মানে দেখেছিল, স মানে দেখেছিল, ক্যাট মানে বিড়াল, স্লিপ মানে ঘুম, ইমাজিন মানে কল্পনা করা, পার্সন মানে ব্যক্তি, থিঙ্ক মানে বস্তু, রাইট মানে লেখা, ইউজুয়ালি মানে সাধারণ বা সাধারণত, ইউজ মানে ব্যবহার করা, ওয়ার্ড মানে শব্দ, স্টার্ট মানে শুরু, কনসোনেন্টস মানে ব্যঞ্জন বর্ণ, আ পেন মানে একটি কলম, আ বুক মানে একটি বই, আ ফ্লাওয়ার মানে একটি ফুল, আ মোবাইল একটি মোবাইল, ভাওয়েলস মানে স্বরবর্ণ, অ্যান অ্যাপল একটি আপেল, অ্যান আমব্রেলা একটি ছাতা, অ্যান এলিফ্যান্ট একটি হাতি, ডেফিনেট মানে নির্দিষ্ট, প্লেস মানে জায়গা, দ্য সান মানে সূর্যটি, দ্য মুন মানে চাঁদটি, দ্য আর্থ মানে পৃথিবী, গার্ডেন মানে বাগান। শিক্ষার্থী, আমরা এই পৃষ্ঠার সকল অজানা শব্দ তোমাদেরকে জানিয়ে দিলাম। শিক্ষার্থী, এবার চলো আমরা আর্টিকেল সম্পর্কে জেনে নেই। ল্যাঙ্গুয়েজ ফোকাসে আজকে আমাদের পড়া ইউজ অফ আর্টিকেল। এখানে আর্টিকেলের ব্যবহার দেখানো হয়েছে। সর্বপ্রথম আমরা আর্টিকেল আসলে কি তা জেনে নেই। আর্টিকেল বলতে মূলত ইংরেজি ব্যাকরণে এ, এন এবং দা শব্দগুলোকে বোঝানো হয়, যা বিশেষ্য পদের বা নাউনের আগে বসে সেটিকে নির্দিষ্ট, ডেফিনেট বা অনির্দিষ্ট বা ইনডেফিনেট করে বোঝানোকে সাহায্য করে। অর্থাৎ আর্টিকেল হচ্ছে এ এবং দিকে বোঝায়। এ, এন এবং দি এই তিনটা শব্দকে আমরা আর্টিকেল বলে জানি এবং এরা বিশেষ্য পদ বা নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে কোনটি ডেফিনেট বা নির্দিষ্ট এবং কোনটি অনির্দিষ্ট এই ইনডেফিনিট এগুলো বোঝাতে সহযোগিতা করে। যেমন অ্যান অ্যাপল, এ ম্যাঙ্গো, দ্য সান। দেখো, অ্যান অ্যাপল মানে একটি আপেল, এ ম্যাঙ্গো মানে একটি আম, দ্য সান মানে সূর্যটি। এখানে কোনোটি ডেফিনেট, কোনটি কিন্তু কোনোটি ইনডেফিনেট। শিক্ষার্থী, আমরা আরও পরে এটি শিখতে পারবো। তবে এখান থেকে আমরা দেখতে পেরেছি যে আসলে আর্টিকেল দুই রকমের হয়ে থাকে, একটি ডেফিনেট আর একটি ইনডেফিনেট। চলো আর্টিকেল কত প্রকার তা জেনে নেই। আর্টিকেল দুই প্রকার, একটি হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে এ এবং এন। আরেকটি হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল হচ্ছে দা। শিক্ষার্থী, এবার চলো ইনডেফিনেট আর্টিকেল কাকে বলে তা জেনে নেই। ইনডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। এই অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দুটি, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে এন। এগুলো কোনো সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীকে বোঝায়। যেমন আ বয়, অ্যান অ্যাপল। দেখো, এখানে কিন্তু বলেছে অনির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা কোনো প্রাণীকে বোঝাচ্ছে। এখন তোমরা হয়তো বলতে পারবে, এ বয় এটা কিভাবে অনির্দিষ্ট? শিক্ষার্থী, এ বয় হচ্ছে একটি অনির্দিষ্ট এই কারণে
এখানে একটি বালকের কথা বলা হয়েছে যে একটি বালক, এই বালকটি কেমন, এই বালকটির নাম কি, এই বালকটি কি ঢাকার না আমেরিকার, এই বালকটি কি স্কুলে পড়ে না কলেজে পড়ে, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। অর্থাৎ এখানে অনির্দিষ্ট একটি বালকের কথা বলা হচ্ছে যে একটি বালক। আবার এখানে বলেছে অ্যান অ্যাপল, এই অ্যান অ্যাপল কি কোন ধরনের আপেল, কোন আপেল, সবুজ আপেল না লাল আপেল, অস্ট্রেলিয়ান আপেল নাকি আমেরিকান আপেল, এগুলো কিন্তু বলা হয়নি। অনির্দিষ্ট মানে একটা যে কোনো একটা আপেলের কথা বলা হয়েছে। তাহলে অনির্দিষ্ট কোনো জিনিসকে যদি আমরা বুঝাই অনির্দিষ্ট, তাহলে তা হবে ইনডেফিনিট আর্টিকেল। এবং এখানে আমরা ইনডেফিনিট আর্টিকেল দুটি, একটি হচ্ছে এ, একটি হচ্ছে অ্যান। এখন তোমাদের মনে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে তাহলে কখন আমি অ্যান বসাবো আর কখন আমি এ বসাবো, তাই না শিক্ষার্থী? চলো এবার আমরা এটার ব্যবহারটা দেখে নিই। 1 নম্বরে বলেছে ভাওয়েল সাউন্ডস। আমরা কি ভাওয়েল চিনি? অবশ্যই চিনি। ভাওয়েল হচ্ছে ইংরেজি বর্ণমালার এই 5টি লেটার, এই 5টি লেটারকে আমরা ভাওয়েল বলি, যা আমরা বাংলায় বলি স্বরবর্ণ। হ্যাঁ, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলগুলো যদি থাকে কোনো শব্দের শুরুতে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান অ্যাপল, এই অ্যাপলের শুরুতে কি আছে? এ আছে, এখানে কিন্তু ভাওয়েল কিন্তু এ। তাহলে এরকম যদি আমরা দেখি এই ভাওয়েল সাউন্ড আছে কোনো শব্দের শুরুতে, তাহলে তার পূর্বে আমরা অ্যান বসাবো। তাহলে এক্সাম্পল হিসেবে আছে অ্যান অ্যাপল, অ্যান এগ। এ এবং ই এই দুটি হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার। তো এই ভাওয়েল লেটার থাকলে আমরা অবশ্যই অ্যান বসাবো। শিক্ষার্থী, এরপরে দেখা যাচ্ছে আমরা তাহলে এ কোথায় বসাবো? এ বসাবো হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে। এখন কনসোনেন্ট সাউন্ড কোনগুলো? আমরা জানি ইংরেজি বর্ণমালার 26টি লেটারের এই 5টি লেটার হচ্ছে ভাওয়েল সাউন্ড, বাকি 21টি বর্ণমালার যে 21টি লেটার রয়েছে তার সবগুলোই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমরা অবশ্যই এ বসাবো। দেখো এই যে শব্দের শুরুতে কি আছে? কনসোনেন্ট বি, তাহলে তার পূর্বে বসিয়েছি এ। আ বয়, আ ম্যাঙ্গো। তো আমরা এখান থেকে ডেফিনেট আর্টিকেল সম্পর্কে বিস্তারিত জানলাম। এবারে চলো ইনডেফিনেট আর্টিকেল সম্পর্কে জানি। ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, মানে নির্দিষ্ট বোঝায়। এই নির্দিষ্ট আর্টিকেল কোনটি? সেটি হচ্ছে দা। ঠিক আছে? সাধারণত নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীকে বোঝায় তখন কিন্তু দা বসে, নির্দিষ্ট বোঝাচ্ছে। দ্য সান, সূর্যটি। দ্য রিভার, নদীটি। মানে সান বলতে এই সূর্যটিকে বোঝাচ্ছে, আর রিভার বলতে এই নদীটিকেই বোঝাচ্ছে। এখানে কিন্তু একটি নদী বা যে কোনো একটি বোঝাচ্ছে না। তো এরকম যে কোনো একটি না বোঝালে আমরা এখানে দা বসাবো। ঠিক আছে শিক্ষার্থী, আমরা আর্টিকেল কাকে বলে, কত প্রকার দেখে নিলাম। এরপরে আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় চলে যাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ আর্টিকেলে কিছু, এই যে এই সুন্দর একটি বক্সের মধ্যে কিছু নিয়ম দেওয়া আছে। চলো আমরা নিয়মগুলো পড়ে নিই। উই ইউজ আ অর অ্যান while talking of any person or things. আমরা ব্যবহার করি এ অথবা অ্যান যখন কারো মানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলি। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যদি আমরা বলি তখন আমরা এ অথবা অ্যান বসাতে পারি। এখানে আমরা এরপরে রুলসটা দেখি। উই ইউজুয়ালি ইউজ, আমরা সাধারণত ব্যবহার করি এ আমরা ব্যবহার করি বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্ট, মানে যেই শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তার পূর্বে আমরা এ বসাই। ফর এক্সাম্পল, এ পেন, আ বুক, আ টেবল, আ ফ্লাওয়ার, এ মোবাইল। দেখো এখানে আ পেন, এই যে এ বসেছে কেন? পি একটা কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য। আবার দেখো এখানে বুক, বি কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসেছে। ঠিক তেমনই টি কনসোনেন্ট সাউন্ড, তাই এ বসেছে। এফ কনসোনেন্ট, এ বসেছে। তারপরে এম কনসোনেন্ট, এ বসেছে। শিক্ষার্থী, এরপরে আমরা দ্বিতীয় রুলসে আসি। উই ইউজুয়ালি ইউজ অ্যান, আমরা সাধারণত অ্যান ব্যবহার করি বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ ভাওয়েলস, যেই শব্দটি ভাওয়েল দ্বারা শুরু হয় তার আগে আমরা অ্যান বসাই। ফর এক্সাম্পল, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ। দেখো এ, ই, ইউ, ই,
ও, এগুলো সবগুলোই কিন্তু ভাওয়েল সাউন্ড। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ভাওয়েল শব্দগুলো যে লেটারগুলো ভাওয়েল তা কিন্তু আমরা দেখে আসছি। তো শিক্ষার্থী, আমরা এ কোথায় বসবে এবং অ্যান কোথায় বসবে তা ক্লিয়ার হলাম। এরপরে আসি 3 নম্বর রুলে। এখানে বলেছে উই ইউজ দা, আমরা দা ব্যবহার করি হোয়াইল টকিং অফ ডেফিনেট পারসন, যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্লেস অর থিংস, কোনো জায়গা, নির্দিষ্ট জায়গা অথবা কোনো নির্দিষ্ট বস্তু সম্পর্কে বলবো তখনই আমরা দা বসাবো। যেমন ফর এক্সাম্পল দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য রিভার। শিক্ষার্থী, এই সবগুলোই কিন্তু নির্দিষ্ট করা আছে, যে সূর্যটি, চাঁদটি, পৃথিবীটি, নদীটি, ঠিক আছে। তা আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, আমাদের এখানে নিচে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, সেখানেও আমরা আরও নিজেরাই কিন্তু প্র্যাকটিস করতে পারবো। তো চলো শিক্ষার্থী, 3.2-এ আমরা চলে এসেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আমরা এই নিচের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে পূরণ করব এই ফাঁকা ঘরগুলো যথাযথ আর্টিকেল ব্যবহার করে। চলো আমরা দেখে নেই কি কি আছে। এ নাম্বারে আছে শি ফাউন্ড ড্যাশ এগ ইন হার লাঞ্চ বক্স। শিক্ষার্থী, তোমরা একটু মনে মনে ভাবতে থাকো এখানে কি হতে পারে। এখানে এগ, এগের আগে আছে, এই এগের আগে থাকলে ইটা কি, এটা অবশ্যই কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড, তাই না? তাহলে ভাওয়েল সাউন্ড হলে আমরা কি বসাবো? অ্যান বসাবো। আচ্ছা শিক্ষার্থী, এরপরে ওগুলো আমরা নির্দিষ্ট সুন্দর করে পরের স্লাইডে যেয়ে দেখে নেই। আচ্ছা, fill in the blanks with appropriate articles. She found dash egg in her lunch box. তাহলে এখানে কি বসবে শিক্ষার্থী? ই আছে, ই কি সাউন্ড? ই ভাওয়েল সাউন্ড। ইউ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে এখানে কি বসবে? অ্যান বসবে। এরপরে 2-এ আসি, বি নাম্বারে বলছি উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আচ্ছা, আমরা যাই ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন, আমরা প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠে যাই দুপুরে বা দুপুরের পরে। তাহলে এই খেলার মাঠটা কি একটি নির্দিষ্ট জায়গা না অনির্দিষ্ট জায়গা? তোমরা একটু ভাবো তো। এই খেলার মাঠটা কিন্তু একটি নির্দিষ্ট জায়গা, আর নির্দিষ্ট জায়গা হলে কিন্তু আমরা অবশ্যই ডেফিনেট আর্টিকেলের দা বসাই। শিক্ষার্থী, তাহলে এখানে কি হবে? উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। এরপর আসি সি নাম্বারে, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জু। আচ্ছা, এখানে বলেছে যে চিড়িয়াখানায় এলিফ্যান্ট আছে, তাই না? এলিফ্যান্টের ই প্রথম হচ্ছে তার লেটার, এই লেটারটা ই। ই কি? ই হচ্ছে ভাওয়েল এবং সাউন্ডটাও কিন্তু ভাওয়েল সাউন্ড। তাহলে আমরা এখানে কি বসাবো? দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। এরপর আসি ডি নাম্বারে, বলেছে হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস। আচ্ছা, এই ওল্ডের আগে কিন্তু আমাদের কি বসবে আমরা এটাই নির্ধারণ করব। তাহলে এই ওল্ডটা শুরু হয়েছে কিন্তু ও দিয়ে, ও কি ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে কি হবে? ভাওয়েল সাউন্ড হলে অবশ্যই অ্যান হবে। তাহলে হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস, তাহলে হি লিভস ইন অ্যান ওল্ড হাউস, সে একটি পুরাতন বাড়িতে বা পুরনো বাড়িতে বাস করে। এরপর আসি ই নাম্বারে, ই নাম্বারে বলছে আই স এ ক্যাট ইন ড্যাশ গার্ডেন ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। শিক্ষার্থী, এখানে একটু খেয়াল করো, বলেছে আমি দেখেছিলাম একটি ক্যাট, একটা বিড়ালকে আমি দেখেছিলাম ইন ড্যাশ গার্ডেন। তাহলে সে তো অবশ্যই কোনো নির্দিষ্ট একটি গার্ডেনে এই বিড়ালটাকে দেখেছিল, তার মানে নির্দিষ্ট হলেই কিন্তু আমরা দা বসাবো। তাহলে এখানে কি হবে? দ্য গার্ডেন। শিক্ষার্থী, এখানে হবে দ্য গার্ডেন। আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। এরপরে বলছে ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। এখন আমি কি বলতে পারি এ ক্যাট ওয়াজ স্লিপিং? না, কারণ এ ক্যাট তো আমি জানি যে আমি একটা বিড়ালকে দেখেছিলাম একটা নির্দিষ্ট বাগানে এবং ওই বিড়ালটাকে আমি ঘুমাতে দেখেছি। তাহলে যদি ওই বিড়ালটাকে আমি ঘুমাতে দেখি, তার মানে এই বিড়ালটাও কিন্তু একটি নির্দিষ্ট বিড়াল, ওই বিড়ালটাই যদি নির্দিষ্ট হয় তাহলে আমরা অবশ্যই এখানে দা বসাবো শিক্ষার্থী। তাহলে এখানে আমরা দা বসিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করেছি। তাহলে শিক্ষার্থী, আশা করি তোমরা এগুলো সবগুলোই বুঝেছো। এখন আমরা আবার আমাদের পৃষ্ঠায় চলে আসলাম, আমাদের বইয়ের পৃষ্ঠায়। আমরা কিন্তু এই 3.2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খুব সুন্দর করে পূরণ করেছি।
শিক্ষার্থী, তোমাদের কোনো জানার থাকলে এই বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে চাও তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তোমরা সাবস্ক্রাইব করলে পরবর্তী যে কোনো ভিডিও আসার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটি সবার আগে তুমি দেখে উপকৃত হতে পারবে। তো চলো শিক্ষার্থী, এরপরে এই পৃষ্ঠার পরের অংশটুকু দেখে নেই। এই পৃষ্ঠায় পরে রয়েছে 4.1। এখানে বলেছে ইমাজিন। ইমাজিন মানে কি? আমরা দেখেছি কল্পনা করা। ইমাজিন, কল্পনা করো, ইউ আর আ লিটল ডক্টর। ইউ আর আ লিটল ডক্টর ইন ইয়োর স্কুল। তুমি তোমার বিদ্যালয়ের একজন খুদে ডাক্তার। রাইট হোয়াট ইউ উইল ডু ইন ইয়োর স্কুল অ্যাজ এ লিটল ডক্টর। এখন তুমি লিখবে তুমি তোমার বিদ্যালয়ের খুদে ডাক্তার হিসেবে কি করবে বা কি করো। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে মার্ক আর্টিকেলস এ অ্যান্ড দি ইন ইয়োর রাইটিং। তুমি এ অ্যান্ড দি এগুলো ব্যবহার করবে। তো তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমি একটি লিটল ডক্টরের এসে লিখেছি। এটা তোমাদের পরীক্ষায়ও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় কিন্তু যেহেতু লিটল ডক্টর অধ্যায়টি রয়েছে, তাহলে লিটল ডক্টর সম্পর্কে তোমাদের একটা কম্পোজিশন আসতেই পারে। তো আমি তোমাদেরকে এখানে যেটি দেখানোর চেষ্টা করেছি লিটল ডক্টর সম্পর্কে একটি প্যারাগ্রাফ। তোমরা এখান থেকে নিজের মতো করে আরো সুন্দর করেও লিখতে পারো। সেখানে তোমরা লিটল ডক্টর হিসেবে আর কি করতে চাও সেটাও তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো। তো আমি এখানে তোমাদের সহযোগিতার জন্য ছোট্ট একটি কম্পোজিশন লিখে দিয়েছি। তাহলে লিটল ডক্টর হিসেবে পড়ি। লিটল ডক্টর, আওয়ার স্কুল হ্যাজ এ টিম অফ লিটল ডক্টর। আমার বিদ্যালয়ের একটি লিটল ডক্টরের বা খুদে ডাক্তারের টিম আছে। হু ওয়ার্কস ফর দ্য স্পেশাল ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। তাহলে তারা কাজ করে, কারা? এই যে লিটল ডক্টর যারা আছে, হ্যাঁ, এই টিমটা কাজ করে ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য তারা কাজ করে। আই অ্যাম এ প্রাউড মেম্বার অফ দিস টিম। আমি হচ্ছি এই খুদে ডাক্তারের যে টিম, সেই টিমের একজন গর্বিত সদস্য। অ্যাজ এ লিটল ডক্টর, একজন খুদে ডাক্তার হিসেবে, আই ভিজিট দ্য ক্লাসেস, আমি বিভিন্ন ক্লাসে কি করি? পরিদর্শন করি, শ্রেণীতে পরিদর্শন করি। অ্যান্ড টেক মেজারমেন্ট অফ হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার অফ স্টুডেন্ট, এবং তাদের উচ্চতা, ওজন এবং তাপমাত্রা পরিমাপ করি। অ্যান্ড আই কিপ দ্য হেলথ রেকর্ডস অফ স্টুডেন্টস, এবং আমি তাদের এই স্বাস্থ্য যে রেকর্ডটা বা স্বাস্থ্যের যে অবস্থানটা তা সংরক্ষণ করে রাখি। I also help to distribute deworming tablets and vitamin tablets among the students, এবং আমি সাহায্য করি কৃমিনাশক ট্যাবলেট এবং ভিটামিন ক্যাপসুল বন্টন করতে, শিক্ষার্থীদের মাঝে বন্টন করার জন্য আমি সহযোগিতা করি। I suggest all students to drink safe water, আমি সকল শিক্ষার্থীকে আমি পরামর্শ দেই সেফ ওয়াটার, টু ড্রিঙ্ক সেফ ওয়াটার মানে হচ্ছে নিরাপদ পানি পান করতে। টু ওয়াশ দেয়ার হ্যান্ড বিফোর টেকিং ফুড, তাহলে তাদের হাত খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধৌত করতে হবে, এই বিষয়ে আমি তাদেরকে পরামর্শ দেই। অ্যাজ এ লিটল ডক্টর, একজন খুদে ডাক্তার হিসেবে, আই অলওয়েজ রেডি টু গিভ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট উইথ আ ফার্স্ট এইড বক্স অ্যান্ড when anyone feels sick or gets hurt। বলেছে আমি একজন খুদে ডাক্তার হিসেবে সব সময় জন্য কি থাকি? প্রস্তুত থাকি। টু গিভ প্রাইমারি ট্রিটমেন্ট, প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা দেওয়ার জন্য আমি সব সময় একজন ডাক্তার হিসেবে সব সময় প্রস্তুত থাকি। উইথ এ ফার্স্ট এইড বক্স, কি? আমাদের যে ফার্স্ট এইড বক্স, যেখানে আমাদের নানা ধরনের উপকরণ থাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার, সেই ফার্স্ট এইড বক্স নিয়ে আমি সব সময় প্রস্তুত থাকি। হোয়েন এনিওয়ান, যখন যে কেউ, ফিল সিক মানে অসুস্থ বোধ করে, অর গেটস হার্ট বা আঘাতপ্রাপ্ত হয়, তখনই আমি তাদের জন্য প্রাইমারি এই বক্স নিয়ে রেডি থাকি। আচ্ছা,
তারপরে বলেছে রিয়েলি আই এনজয় মাই ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। আমি সত্যিই কি খুব উপভোগ করি খুদে ডাক্তারের কাজ করে। আই থিঙ্ক আমি মনে করি ইটস আ গ্রেট অপরচুনিটি, এটা খুব একটি দারুণ একটি সুযোগ ফর মি, আমার জন্য, দ্যাট যে আই ক্যান প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিসেস টু অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল। আমি স্কুলের সকল শিক্ষার্থীদের এই যে স্বাস্থ্য সেবা দিতে পারি, এর জন্য আমি ভীষণ কি মানে মনে করি যে এটা আমার জন্য একটি দারুণ সুযোগ। দিস ওয়ার্ক ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি টু বিকাম এ ডক্টর ইন দ্য ফিউচার। এবং এই কাজটি আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য যে আমার মনের যে একটা মানে ইন্সপিরেশন বা আমার যে আগ্রহ, আমার যেই অনুপ্রেরণা, তা আমি এই ক্ষুদে ডাক্তারের কাজ করেই পেয়ে থাকি। তো শিক্ষার্থী, আমি মনে করি তোমরা এখান থেকে দারুণভাবে উপকৃত হচ্ছ এবং উপকৃত তোমাদের কমেন্টেই আমি পাচ্ছি এবং আমার ভালোই লাগছে তোমাদের কমেন্ট পড়ে। তো তোমরা আরও উপকৃত হও এই আশাই করছি। এখান থেকে তোমাদের যদি আরও কোনো জানার থাকে লিটল ডক্টরের বিষয়ে বা এই পর্যন্ত যা তোমরা শিখেছো, যা আমি পড়িয়েছি, তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবা। এবং খুব অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকের এই লিসেনটি দেখার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।